সুস্বাগতম। স্টে পজিটিভ উইথ লতিকা চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাই নমস্কার। আজ উপস্থাপন করব জন্ম জন্মান্তরের মা পুস্তক হতে সংগৃহীত মায়ের কিছু অজানা তথ্য, পর্ব 4। পরিবারের কর্তব্য আর পরিবারের আদর্শ কি হওয়া উচিত এই সম্বন্ধে প্রাচীন ভারতীয় শাস্ত্র বহু প্রসঙ্গের অবতারণা করেছেন। গীতার মধ্যে মহাভারতের শান্তি পর্বে এই আলোচনা সবিস্তারে করা হয়েছে। প্রাচীনকালে 4টি আশ্রমের মধ্যে গৃহ আশ্রম যেমন একটি উল্লেখযোগ্য ভূমিকা গ্রহণ করেছে, ঠিক তেমনভাবেই আদর্শের দিক দিয়ে সন্ন্যাস আশ্রমের মহিমাও কীর্তিত হয়েছে। কোন আশ্রম বড়, গৃহ আশ্রম না সন্ন্যাস আশ্রম, এই বিতর্কেরও নিষ্পত্তি মা করেছেন তার অসাধারণ মাতৃত্ব দিয়ে। মাতৃত্ব শব্দটির সঠিক অর্থ হল বিস্তার, স্বার্থপূর্ণ আবর্তকে ভেঙে দিয়ে বৃহতের সঙ্গে মিশে যাওয়া। নিজের ক্ষুদ্রতাকে কি সুন্দর স্বাভাবিকভাবে বর্জন করেছেন মা। সরজুবালা দেবী তার স্মৃতিকথাতে শ্রী মায়ের আত্মবিলয়ের একটি খণ্ডচিত্র ফুটিয়ে তুলেছেন 3রা আশ্বিন 1325 দিনলিপিতে। নলিনীদি ও শ্রীমায়ের মধ্যে কথোপকথন ছিল এইরকম। নলিনী: পিসিমা, লোকের কত ধ্যান জপ হয়, দর্শন স্পর্শন হয় শুনি, আমার কিছু হয় না কেন? তোমার সঙ্গে এতদিন যে রইলুম, কই আমার কি হলো? মা বললেন, ওদের হবে না কেন, খুব হবে। ওদের কত ভক্তি, বিশ্বাস ভক্তি চাই, তবে তো হয়। তোদের কি তা আছে? নলিনী: আচ্ছা পিসিমা, লোকে যে তোমাকে অন্তর্যামী বলে, সত্যি কি তুমি অন্তর্যামী? আচ্ছা, আমার মনে কি আছে তুমি বলতে পারো? মা একটু হাসলেন। নলিনী আবার শক্ত করে ধরলেন। তখন মা বললেন, ওরা বলে ভক্তিতে। তারপর বললেন, আমি কি মা? ঠাকুরই সব। তোমরা ঠাকুরের কাছে এই বলো। হাত জোর করে ঠাকুরকে প্রণাম করলেন। আমার আমিত্ব যেন না আসে। বাস্তবিকই দেবতুল্য স্বামীর জীবনে তিনি ছিলেন এক অনুচ্চারিত মাধুর্য স্বরূপ। তার অস্তিত্ব ছিল, কিন্তু অস্তিত্বের প্রত্যক্ষ প্রকাশ ছিল না। ছিল না লেশমাত্র অধিকার বোধ। তার জীবন নীরবতায় ভরা। ভগিনী নিবেদিতা বলেছিলেন, কারও বোঝার উপায় ছিল না শ্রীরামকৃষ্ণের সঙ্গে তার বিশেষ কোনো সম্পর্ক রয়েছে। সর্বদাই অন্য ভক্ত নারীদের সঙ্গে তিনি নিজেকে মিশিয়ে রাখতেন, কিন্তু ত্যাগ, তপস্যা ও অসাধারণ চরিত্র মহিমায় তিনি সকলকে ছাড়িয়ে যেতেন, হয়ে উঠতেন শ্রীরামকৃষ্ণেরই এক অভিন্ন সত্তা। শ্রী মায়ের জীবন ও ভাবনা একটি বৃক্ষের মতো, যার মূল প্রথিত রয়েছে মাতৃত্বরূপ, বীজে আর ডালপালায় ছড়িয়ে আছে সংসার থেকে সংসারের ঊর্ধ্বে যাওয়ার পথরেখা। আমরা মুণ্ডক উপনিষদের 2টি পাখির উপমা স্মরণ করতে পারি। যে পাখি স্থির, শান্ত, আত্মমগ্ন, তার দিকে দৃষ্টি রেখে বিভিন্ন ডালে বিচরণকারী কটু, তিক্ত ও কখনো মিষ্টি ফল আহরণকারী পাখিটি এক ডাল থেকে আরেক ডালে, এক স্তর থেকে আরেক স্তরে উত্তরণ করে। সংসাররূপ ডালে মা সেই আত্মমগ্ন স্থির ধ্রুবতারার মতো আদর্শ স্থানীয়া। সংসারের জটিল আবর্তে আমরা যদি তার মহাবাণী রূপ ডালগুলিকে অবলম্বন করি, তবে আমরা এক স্তর থেকে আর এক স্তরে উত্তরণ করে সেই ডালে গিয়ে পৌঁছাব, যেখান থেকে অসীম আকাশে বিচরণ করা যায়। সংসারের সব রকম রূপছবির মতো আমরা মাকে ফেলতে পারি। কেউ যদি বলে, মা আমার সংসারে এত কষ্ট, সঙ্গে সঙ্গে মাতৃজীবনরূপ মহাগ্রন্থের পৃষ্ঠা উল্টালেই পেয়ে যাব ঠিক সেই রকম ঘটনা।
সঙ্গে সঙ্গে দেখতে পাব অগ্নিশুদ্ধা সীতার মতোই সংসারের অগ্নিকুণ্ডে নির্লিপ্ত, নির্মোহ, নিষ্কলুষ এক মুখ, যিনি বলবেন, আমার জীবন দেখো, জলে ভাসা নৌকার মতো, পদ্মপাতার জলবিন্দুর মতোই নিস্পৃহ, উদাসীন। সেই শান্ত মুখচ্ছবি কেবল শান্তি দেবে না, সঙ্গে সঙ্গে ভরসা দেবে, দেবে মহা আশ্বাস। বাবা, তারাও মানে বিলাতের লোক তো আমার ছেলে, তিনি পরিবারের সকলের মা, আবার বিশ্বমাতাও বটে। মনে ভাববে, আর কেউ না থাক, আমার একজন মা আছেন। তা তো বটেই, বিস্তারই তো জীবন। মাতৃসুধা সাগরের তীরে বসে আমরা পান করে চলেছি গরল। কারণ সংসার থেকে সংসার উত্তীর্ণ হওয়ার রূপ আমাদের জানা নেই। পরিবারকে অমৃতালয় করে তুলেছিলেন তিনি, যে পরিবারে সকলেই পেয়েছে অমৃতের স্বাদ। স্বামী শারদেশানন্দ স্মৃতিকথায় বলেছেন, মনে পড়ে সেই সুমধুর আহ্বান, বাবা বেলা হয়েছে, জল খাবে এসো। সেই ডাক এখনও যেন কানে বাজে, প্রাণ ব্যাকুল হয়ে ওঠে, মনে হয় পাখি হয়ে উড়ে যায় সেখানে, সেই বারান্দায়, যেখানে আসন বিছাইয়া জলের গ্লাস আর কাশিতে গুড় মুড়ি, পাতায় প্রসাদী ফল মিষ্টি রাখিয়া দরজার দিকে মা চাহিয়া আছেন সস্নেহ নয়নে, ব্যগ্র হইয়া বৎসের প্রতীক্ষায় গাভীর ন্যায়। কিন্তু হায়, আর তো সে ভাগ্য হইবে না। সারা সৃষ্টি খুঁজিলেও পাওয়া যাইবে না সেই মাতৃস্নেহ। রাত্রে মায়ের বাড়িতে খাওয়া, রুটি তরকারি, গুড়, একটু দুধ। রুটি অতি চমৎকার হয়, মা আটা মাখেন স্বহস্তে, অনেকক্ষণ ধরিয়া বসিয়া টিপিয়া টিপিয়া অতি মোলায়েম করিয়া। সন্ধ্যার পর ঠাকুরকে ভোগ দিয়া সেই খাবার ভালোভাবে ঢাকা দিয়া কাছে লইয়া বসিয়া থাকেন, যাহাতে না ঠান্ডা হইয়া যায়। ছেলেরা একটু রাত হইলে খাইবে, সন্ধ্যাবেলা ঠাকুরকে ডাকিবে, তাহার স্মরণ করিবে। আবার একটু রাত্রি না হইলে ক্ষুধা পায় না, পেট ভরিয়া খাইতে পারিবে না। তাই মা প্রতীক্ষা করিতেছেন। মিটমিট করে প্রদীপটি জ্বলিতেছে। ঠাকুরকে ধূপ দিয়া প্রণাম করিয়া আলো কমাইয়া দিয়া মা পা মেলিয়া দেওয়ালে ঠেস দিয়া চুপ করিয়া বসিয়া আছেন। কোথায় কোন রাজ্যে তাহার মন বিচরণ করিতেছে তিনি জানেন। সব নিস্তব্ধ। এক শ্রাবণের ঘন ঘটায় শ্রীমার স্থূলদেশের দ্বীপ নির্বাপিত হয়েছিল। সঙ্গে সঙ্গে জ্বলে উঠেছিল একটি আশার বাণী, যারা এসেছে, যারা আসেনি, আর যারা আসবে, আমার সকল সন্তানদের জানিয়ে দিও, মা, আমার ভালোবাসা, আমার আশীর্বাদ সকলের উপর আছে। ষোড়শী পূজার মাধ্যমে এই মাতৃস্বরূপ প্রাণ প্রতিষ্ঠা করেছিলেন ঠাকুর শ্রীরামকৃষ্ণ। যে মাতৃত্বে আবাহন আছে, বিসর্জন নেই। অতি সাধারণ বাহ্যিক রূপের অন্তরালে তার অসাধারণ চরিত্র মাধুর্য ধীরে ধীরে জনমানসে ছড়িয়ে পড়ছে। ভগিনী নিবেদিতা শ্রী মায়ের জীবন কাব্যময় ভাষায় তুলে ধরে বলেছিলেন, এজন্য এক নীরব প্রার্থনা, যে প্রার্থনা সন্তানদের জন্য, আমাদের সকলের জন্য। ও সারদা সরস্বতী জ্ঞান দিতে এসেছে। শ্রীমায়ের জ্ঞানদায়িনী রূপ সম্বন্ধে শ্রীরামকৃষ্ণ স্পষ্ট উক্তি। জ্ঞানের দেবী সরস্বতী রূপে শ্রীমা আপামর ভক্তিমণ্ডলীকে যে জ্ঞানরাশি বিতরণ করিতেছেন, তা কেবল আধ্যাত্মিক জ্ঞান নয়, আধ্যাত্ম রসে জারিত প্রতিদিন চলার পথের ব্যবহারিক জ্ঞানও তার মধ্যে সংশ্লিষ্ট। শ্রীমা উপদেশ দিয়েছেন সব রকমের পরিস্থিতি ও সব রকমের মানুষের মধ্যে। সেখানে সতী আছে, অসতী আছে, সাধু আছেন, আছেন গৃহস্থ ভক্তমণ্ডলী,
আছে অবুঝ সংসারী, আবার মুমুক্ষু গৃহী। সমাজের সব স্তরেই তিনি বিচরণ করেছেন। ঘরে বসেই তাই তার বক্তব্যের মধ্যে এক অপূর্ব মাধুর্যের সমাবেশ হয়েছে। তার উপদেশে তীব্রতা নেই, গভীরতা অতলান্ত। সে উপদেশ শান্ত মধুরভাবে ছুঁয়ে যায়। কেমনভাবে পূজা করতে হবে, কিভাবে জপ ধ্যান করতে হবে, এইসব প্রসঙ্গ থেকে শুরু করে গ্রহান্তরের সব জগৎ সৃষ্টির দুরহ তত্ত্ব তার মধ্যে পরিস্ফুট হয়েছে। শ্রীরামকৃষ্ণকে অগ্রে স্থাপন করে তিনি ব্যবহারিক বেদান্তকে বাস্তবে প্রয়োগ করেছিলেন। তাই ভারতের আধ্যাত্ম দর্শনকে তিনি ঘরের আঙিনায় এনে জ্ঞান বিতরণ করেছেন। জ্ঞানদাত্রীর সঙ্গে তিনি স্নেহময়ী মাতাও বটে, সর্বদা সন্তানকে অভয় দানে উন্মুখ। শ্রীমায়ের পরিবার পরিচালনের দুটি পৃথক রূপ আমরা দেখতে পাই। এক রূপে তিনি জয়রামবাটির এক অদ্ভুত সংসার সামলাচ্ছেন, যেখানে স্বার্থপর ভ্রাতৃকুলের সঙ্গে সংযুক্ত হয়েছে ভাইজিদের বিচিত্র চরিত্র। পিতৃগৃহে আসতে তিনি বাধ্য হয়েছিলেন। কাশীপুরে দেহ রক্ষার আগে শ্রীরামকৃষ্ণ শ্রীমাকে বলেছিলেন, তুমি কামার পুকুরে থাকবে, শাক বুনবে, শাক ভাত খাবে, আর হরিনাম করবে। শোনা যায় শ্রীরামকৃষ্ণ একবার কামার পুকুরে তার শোবার ঘরে বসে মাকে বলেছিলেন, এই চালাঘরটি রইল, এই ঘরে বসে তার নাম করা, রেঁধে দুটি শাক ভাত খাওয়া, রাত্রে ভাত না হলেও দুটি বাতাসা ভিজিয়ে খাওয়া। ব্যবহারিক জ্ঞানের এ এক অসাধারণ প্রকাশ। শারদাকে সরস্বতী রূপে প্রচার করে, ষোড়শী রূপে পূজা করে, অন্নপূর্ণা রূপে বাল সন্ন্যাসীদের ভিক্ষা প্রদান করিয়ে, গৌরীমার মতো সন্ন্যাসিনীর কাছে ব্রহ্মময়ী রূপে পরিচিত করিয়ে দক্ষিণেশ্বরের পূজারী ব্রাহ্মণ তাকে ব্যবহারিক জ্ঞান দান করা থেকে বিরত হননি। শ্রীমাকে তখনও কোনো গুরুমা হয়ে বসতে আদেশ দেননি। তিনি সৃষ্টির অবতার, তাই তিনি জানতেন ডিমে তা দেওয়া পাখির মতোই তপস্যা ও ত্যাগের উত্তাপে ভবিষ্যতে ধর্ম আন্দোলনকে নিটল, সর্বাঙ্গ সুন্দর, ত্রুটিহীন রূপে রচনা করতে হবে। শ্রীমায়ের কামার পুকুরে বাস এই তপস্যারই এক অধ্যায়। কামার পুকুরে বসবাসের সময় শ্রীমায়ের অন্ন কষ্টের প্রসঙ্গে বিস্ময় প্রকাশ করে মানদাশঙ্কর দাশগুপ্ত লিখেছেন, বস্তুত মার এই খাওয়া পড়ার কষ্টের প্রকৃত হেতু যে খুব সুস্পষ্ট তা নয়, কারণ দেখা যায় ঠাকুর একবার দেশে গিয়া ঘরে চাউলের অভাব হইয়াছে জানিয়া কামার পুকুরে 1.5 বিঘা ও শিহরে 14 বিঘা, এই মোট 15.5 বিঘা জমি বাড়ির গৃহদেবতা রঘুবীরের নামে খরিদ করেন। ইহা ব্যতীত পূর্ব হইতেই তাহার পরিবারের আরও 1 বিঘা 10 ছটাক জমি ছিল। যৌথ পরিবারের এই মোট প্রায় 17 বিঘা নিজ চাষের জমি থাকা সত্ত্বেও মার উক্তরূপ কষ্ট পাওয়ার হেতু যে কী ছিল তা আমরা এখন শুধু অনুমান করতে পারি, এবং তাহা আমাদের ধারণার এইরূপ। আমরা দেখিয়াছি রামলাল দাদা এই কালে ভাই ভগ্নী সহ সপরিবারে দক্ষিণেশ্বরে বাস করিতেন। এই জন্য তিনি নিঃসন্দেহে প্রতি বৎসর অন্তত 2-1 বার দেশে আসিয়া যৌথ পরিবারের জমির চাষ ও ফলাদি আদায়ের একটি সুবিধামতো ব্যবস্থা করিয়া যাইতেন। খুব সম্ভবত আমাদের আলোচ্য বৎসরের ব্যবস্থায় মা ওই জমির প্রাপ্য ফসলাদির কোনো অংশই পান নাই, অথবা যাহা পাইয়াছেন তাহা নামমাত্রেই, অধিক কিছু হইবে না। পরবর্তীকালে কামার পুকুরে এই একাকিত্বের অভিজ্ঞতা বর্ণনা করে বলেছেন, ঠাকুরের শরীর যাবার পর কিছুদিন ঘুরে ফিরে যখন কামার পুকুরে গিয়ে আছি,
আত্মীয়রা যেন উপেক্ষার ভাব দেখাতে লাগলো। আর গায়ের লোকেদের দস্যিগিরির কথা শুনে মা আমাকে এখানে অর্থাৎ জয়রামবাটিতে নিয়ে এলেন। আমায় আর কামারপুকুরে বাস করতে দিলেন না। সেই থেকে ভাইদের সংসারে এদের দুঃখে সুখে এতদিন পড়ে রয়েছি। এখন আবার ওরা বলে তিনি আমাদের দেখেন না। মানুষের মন এমনই। কামারপুকুরে বাস করতে না পারলেও শ্রীমা কামারপুকুরের ঠাকুরের ঘরখানি অর্থাদি ব্যয়ে রক্ষা করতেন। শ্রীরামকৃষ্ণের উপদেশ ছিল, দেখো কারো কাছে একটি পয়সার জন্যও চিৎ হাত করো না। ঠাকুরের আদেশ শ্রীমা পালন করেছিলেন। জন্ম জন্মান্তরের মা পুস্তক হতে সংগৃহীত মায়ের কিছু অজানা তথ্য আপনাদের সামনে উপস্থাপন করলাম। আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন যাতে পরবর্তী ভিডিওটি সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। আর এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অন্যান্য ভক্তদের মধ্যে শেয়ার করে দেবেন। ঠাকুর, মা, স্বামীজির আশীর্বাদ সকল ভক্তবৃন্দের উপর বর্ষিত হোক এই প্রার্থনা কামনা করি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।